আমরা 7.2 এর 7 নম্বর অঙ্কটা করছি, ঠিক আছে? তো 7 নম্বর অঙ্কটা তোমরা দেখে নাও। প্রথম কথা হচ্ছে বই পড়ো, বইয়ে দেখতে পাবে 7 নম্বর অঙ্ক বই খুলে বের করলে যে দেয়া আছে, কি দেয়া আছে, ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তার মানে এই একটা বৃত্ত আছে, তার মধ্যে একটা চতুর্ভুজ আছে। তাহলে আমার কি আছে, আমার একটা বৃত্ত আছে, তার মাঝখানে একটা চতুর্ভুজ আছে, তো যে কোনো চতুর্ভুজ হলে হবে না, বলেছে AB সমান সমান DC হতে হবে। চতুর্ভুজটা কি হতে হবে, AB এর সাথে DC সমান হতে হবে, ঠিক আছে? তো AB কোনটা, আমি যদি এইভাবে নাম দিই, এটা A, এটা B, এটা C, এটা D, তাহলে AB কোনটা, AB হচ্ছে এটা, DC কোনটা, DC হচ্ছে এটা, এই দুটো সমান হতে হবে। তাহলে কি বলেছি, এই দুটো সমান হতে হবে। তাহলে কি আছে, একটা বৃত্ত আছে, তার মাঝখানে চতুর্ভুজ আছে, এটাকে বলে বৃত্তস্থ চতুর্ভুজ, কেন পয়েন্টগুলো বৃত্তের উপরে আছে। আর কি বলেছি আমি, আর বলেছি হচ্ছে AB এর সাথে CD সমান। তাহলে AB এর সাথে CD সমান, ঠিক আছে? এটা ভালো করে দেখো, আগে প্রশ্নটা পড়া হলো, এবার আমাকে প্রমাণ কি করব, প্রমাণ করব হচ্ছে প্রামাণ্য কি আছে, AC = BD। AC মানে কোনটা, AC মানে এটা, আর BD মানে কোনটা, এটা। প্রমাণ করব যে এটার সাথে এটা সমান, মানে কর্ণ দুটো সমান, চতুর্ভুজের কর্ণ দুটো সমান, এটা আমরা প্রমাণ করব, ঠিক আছে? চতুর্ভুজের কর্ণ দুটো সমান। তো এটা প্রমাণ করা যাই হোক, তার আগে আমি ওই জন্য লিখে নিলাম, কি লিখে নিলাম, দেয়া আছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB = DC। তাহলে AB = DC আমি মার্ক করে নিলাম। আমাকে প্রমাণ করতে হবে কি, AC = BD। তাহলে AC = BD, অর্থাৎ প্রামাণ্য সমান সমান AC = BD। প্রামাণ্য মানে প্রমাণ করতে হবে। এবারে আমি প্রমাণে চলে আসছি, এটাতে কোনো অঙ্কন নেই, শুধু আমার AC আর BD যোগ করে দিতে হবে। তো এটা তো অটোমেটিক্যালি আমাকে যোগ করতেই হবে, কেন আমার ওই দুটোকে সমান দাগিয়েছে, তাহলে অঙ্কন নেই। যে অঙ্কে অঙ্কন নেই সেটা হচ্ছে খুবই সোজা, তার মতো সোজা আর কিছু নেই। যে জ্যামিতিতে এক্সট্রা করে অঙ্কন নেই, অঙ্কন থাকলে এক্সট্রা করে ভাবতে হয়, কিন্তু এখানে আমার কোনো ভাবতে হবে না, ঠিক আছে? তাহলে আমার সোজা। আমি কি করব, এটা কার মধ্যে আছে, কোন ত্রিভুজের মধ্যে আছে, BCD এর মধ্যে আছে, আর AC কার মধ্যে আছে, ABC ত্রিভুজের মধ্যে আছে। এই দুটো ত্রিভুজকে আমি সর্বসম প্রমাণ করলেই আমার হয়ে যাবে। তাহলে আমি কি করলাম, ত্রিভুজ ABC ও ত্রিভুজ BCD থেকে পাই, ত্রিভুজ ABC ও ত্রিভুজ BCD থেকে আমি পাই, কি পাই, এক নাম্বার পেলাম আমার হচ্ছে দেয়া আছে AC না, এক নাম্বার পেলাম হচ্ছে AB = DC, এক নাম্বার পেয়ে গেলাম। দুই নাম্বার কি পেলাম, দুই নাম্বার পেলাম হচ্ছে BC সাধারণ বাহু। কিভাবে পেলাম, আবার খেয়াল করো তোমরা, যে দুটো ত্রিভুজ আছে, এটা একটা ত্রিভুজ, মনে করো এটা একটা ত্রিভুজ, এটা কি, এটা হচ্ছে BC, তাহলে এর মধ্যেও BC আছে, এর মধ্যেও BC, তার মানে কি এখানেও BC আছে, এই ত্রিভুজটাতেও BC আছে, এর মধ্যেও BC আছে, এর মধ্যেও BC আছে। তাহলে সাধারণ বাহু কোনটা, BC হচ্ছে একটা সাধারণ বাহু, হয়ে গেল। আর কি দেয়া আছে, এটা ইকুয়াল টু এটা, তাহলে AC = BD প্রমাণ করব আমি, কিন্তু আমার দেয়া আছে AB = DC, দুটো হয়ে গেল। তিন নাম্বার আমি কি করলাম, দেখো এই যে দুটো কোণ, এটা যদি একই বৃত্তের উপর অবস্থিত হয়, তাহলে এই বৃত্তচাপ BC বৃত্তচাপের উপর অবস্থিত দুটো বৃত্তস্থ কোণ, তাহলে BC বৃত্তচাপের উপর অবস্থিত যদি দুটো বৃত্তস্থ কোণ হয়, তাহলে তারা কিন্তু সমান হবে, কেন বৃত্তস্থ কোণ সমান হয়। তাহলে এখানে দেখো এই যে বৃত্তচাপ BC এর উপরে কি অবস্থিত, দেখো এই কোণটা অবস্থিত, তাহলে এই অ্যাঙ্গেলটা, আর BC এর উপর কোন কোণটা অবস্থিত বলো তো, এই যে এটা অবস্থিত, এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল সমান হবে, এই দুটো অ্যাঙ্গেল কি হবে, সমান হবে, এই দুটো অ্যাঙ্গেল সমান হবে। তাহলে এর উপরে অবস্থিত এটা আর এর উপরে অবস্থিত এটা, এই দুটো অ্যাঙ্গেল সমান হবে, ঠিক আছে? এই দুটো অ্যাঙ্গেল সমান হবে। তাহলে এই দুটো অ্যাঙ্গেল সমান হলে আমার কি হবে, আমি লিখতে পারি অ্যাঙ্গেল BAC = অ্যাঙ্গেল BDC। কারণ কি, কারণ হচ্ছে BC
বৃত্ত চাপের ওপর অবস্থিত বৃত্তস্থ কোণ দুটি হলো, একটা হচ্ছে বিএসি আর একটা হচ্ছে বিডিসি। বিএসি আর বিডিসি, ঠিক আছে। বিসি বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ হচ্ছে একটা বিএসি, একটা হচ্ছে বিডিসি। ঢুকলো মাথার মধ্যে? ব্যাস, তাহলে দেখো আমার তিনটা জিনিস মিলে গেল। কি কি মিললো? এবি সমান ডিসি, কোথায় থেকে পেয়েছি? এবি সমান ডিসি দেয়া আছে। বিসি সাধারণভাবে কোথায় থেকে পেয়েছি? ত্রিভুজের ছবি থেকে পেয়েছি। আর কি পেলাম? এই কোণটা আর এই কোণটা সমান। কেন সমান পেলাম? কেন? আমার দেয়া আছে হচ্ছে বিসি বৃত্তচাপের উপর অবস্থিত। আমরা এর আগের উপপাদ্য করেছি যে একই বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তাংশস্থ কোণ সমান। তাহলে আমার কি হলো? অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ বি সি ডি। তাহলে ওটার সাথে ওটা যদি সর্বসম হয়, অতএব ক্লিয়ারলি এসি সমান সমান বিডি। কেন? সর্বসম ত্রিভুজদ্বয়ের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজদ্বয়ের অনুরূপ বাহু। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার প্রমাণ হয়ে গেল। খুবই ইজি প্রমাণ, তোমরা দেখে নাও, অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করো। খুবই ইজি উপপাদ্য, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের